হরমুজ প্রণালী, যা পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করে। ইরান ও ওমানের মধ্যকার এই প্রণালী ব্যবহারের জন্য জাহাজ থেকে কর নেওয়া হলে তা ইরানকে সমৃদ্ধ করবে ও বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলবে। আগে তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করত, কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ পার হতে যে কোনো জাহাজকে পথ পরিবর্তন করতে হচ্ছে। জাহাজগুলোকে এখন ইরান উপকূলের আরও কাছ দিয়ে কেশাম ও লারাক দ্বীপের মাঝখান দিয়ে পথ করে নিতে হচ্ছে, যেটি তেহরান টোলবুথ নামে পরিচিতি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন, হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে অবিলম্বে ও নিরাপদে উন্মুক্ত করার শর্তের উপর নির্ভর করবে যুদ্ধবিরতি। আর ইরান বিবৃতিতে বলেছে, যে কোনো জাহাজ পার হওয়ার বিষয়টি ইরানি সামরিক বাহিনীর সহযোগিতায় হতে হবে। এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি তেহরানকে টোল আদায়ের অনুমতি দেয়। প্রকৃতপক্ষে আগামী ২ সপ্তাহে দেখা যাবে কোন ব্যবস্থাটি শেষ পর্যন্ত টিকে থাকে। যদি টোল বুথ বজায় থাকে, তবে তা ইরানকে শত শত বিলিয়ন ডলার উপার্জনের সুযোগ করে দেবে এবং মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্যকে মৌলিকভাবে নতুন রূপ দেবে। তবে বিশ্লেষকরা মনে করেন, এই সম্ভাবনার কারণে টোল বুথ দীর্ঘ সময় টিকে থাকবে বলে মনে হয় না। আবুধাবি, কাতার ও বাহরাইনের কোনো বিকল্প পাইপলাইন নেই এবং তাদের তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি শুধু জাহাজের মাধ্যমেই সরবরাহ করা যায়। রয়টার্সের কলামিস্ট হুগো ডিকসনের ধারণা, নতুন পাইপলাইন নির্মাণ করতে যত সময় লাগবে তত দিনে টোল নিয়ে তেহরান আগামী ৫ বছরে ৫০০ বিলিয়ন ডলার আয় করতে পারে। এই অর্থ ইরানকে আঞ্চলিক আধিপত্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। আইআরজিসি তাদের ধ্বংস হওয়া সক্ষমতা পুনর্গঠন করে ফেলতে পারবে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল এনার্জি সেন্টারের সিনিয়র ফেলো অ্যালেন আর ওয়াল্ড বলেন, ইরান যদি এই টোল বুথ চালাতে থাকে তবে আমি মনে করি না এই যুদ্ধ শেষ হতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো এটি মেনে নেবে না এবং শেষ পর্যন্ত তাদের সেনাবাহিনী গড়ে তুলতে হবে ও লড়াই করতে হবে। হয়তো সামনের দিনে ইরানের আঞ্চলিক শত্রুরা নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ট্যাঙ্কারগুলোতে হামলা করতে পারে। জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী কোনো দেশ সমুদ্র পথে বা প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে পারে না। টোল শুধু সুয়েজ বা পানামার মতো মানব সৃষ্ট খালগুলোতে আদায় করা যেতে পারে। গত মার্চে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের কাছে এক চিঠিতে ইরান বলেছিল, তাদের এই টোল বুথ আত্মরক্ষার জন্য ন্যায়সঙ্গত। তাদের দাবি ছিল, বিদেশি ও সম্ভাব্য শত্রু জাহাজ পাহারা দিতে হয় এবং এই টোল সেই খরচ বহনের জন্য। ওয়ার্ল্ড আরও বলেন, সমুদ্রের স্বাধীনতা রক্ষার জন্যই যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। এখন এই টোলবুথ মেনে নেওয়া মানে হবে এমনটা বলা, আমরা আর ওসব নিয়ে মাথা ঘামাই না। ব্রিটেন চাইলে ইংলিশ চ্যানেলে ঢোকার জন্য টোল নিতে পারে। এতে সবচেয়ে খারাপ যেটা হবে সেটা হলো আন্তর্জাতিক সমুদ্র আইন ভেঙে পড়বে এবং রাশিয়া বা চীন তাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন জলপথগুলোর ক্ষেত্রে আরও কঠোর নীতি গ্রহণ করবে। লন্ডনের কিংস কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার ডক্টর আন্দ্রেয়াস ক্রিগ বলেন, ইরানের ভেতরে আইআরজিসি এই তেলের অর্থ ব্যবহার করে পুরো রাষ্ট্রের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, যদিও প্রণালী দিয়ে সামগ্রিক চলাচলের পরিমাণ কমে যাবে, কারণ নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো আইআরজিসির সঙ্গে লেনদেন করতে পারবে না। তবে টোলবুথ থেকে আসা বিশাল অর্থ ইরানে সামরিক একনায়কতন্ত্র গড়ে তুলতে সাহায্য করবে। আইআরজিসি আরও কট্টরপন্থী, আরও শক্তিশালী এবং আর্থিকভাবে আরও মজবুত ব্যবস্থা গড়ে তুলবে, যার মাধ্যমে তারা রাশিয়া ও চীনের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে, বলেন তিনি। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিরাপত্তার অধ্যাপক বাসিল জারমন্ড বলেন, এই সম্ভাবনা অনেক দেশের জন্যই এত ভয়াবহ হবে যে টোলবুথ স্থায়ী হওয়ার চেয়ে ধসে পড়ার সম্ভাবনাই বেশি। তিনি বলেন, ঐতিহাসিকভাবে কৌশলগত প্রণালীগুলোতে শর্তারোপ বা বন্ধ করার প্রচেষ্টা সাধারণত উত্তেজনা বৃদ্ধি করে, যেখানে শক্তির ব্যবহার অনিবার্য হয়ে পড়ে। সেটা খার্ক দ্বীপ দখল হোক কিংবা মার্কিন বোমা বর্ষণ হোক বা উপসাগরীয় দেশগুলোর পাল্টা হামলা হোক, স্থিতিশীল ও সবার কাছে গ্রহণযোগ্য টোলবুথ কার্যকর হওয়ার চেয়ে আরও সামরিক শক্তির ব্যবহারের মাধ্যমেই এই সংকট সমাধানের সম্ভাবনাই বেশি, বলেন জারমন্ড।